বিজ্ঞানী বাবু, স্বামী স্ত্রীর ভেতর তো এমন অনেক কথাটা হয় যেটা সকলকে বলাটো যায় না, কিন্তু তুই মোর কাছকে মোর আদর্শটা আনছিস। তুই মোর চোখে দেখা মারাং বুড়ো। তুই যখন মুখে এতবার করে বলছিস আরো একবার ভেবে দেখার কথাটা, মু তোকে কথাটা দিচ্ছি যে মু আরো একবার ভেবে তো দেখব। কিন্তু তোদিকের ছেলে ও তো মুখে পলাশবনিতে নিয়ে যাবে বলেছে, কারণ ও চায় ও পলাশবনি সকলকার সামনে মোদিকে ছাড়াছাড়িটো হোক, আর মু আগে এইটো বলে দিয়েছি। বাস বাহা বাস, আর তোমায় কিছু বলতে হবে না, বাকিটা তোমায় একেবারে ভাবতে হবে না। তুমি যে আমার কথা রাখলে, তুমি যে আমাকে এত বড় সম্মান দিলে, এই সম্মানের, এই মর্যাদার মূল্য আমি দেব, সারা জীবন ধরে দেব। তুমি এই দেখো, অর্চি এসে গেছে, অর্চি এসে গেছে। ফাইন, দা অর্চি কাছ থেকে একটু তাড়াতাড়ি। আমরা কি এর উপর পলাশবনি যেতে পারি? বাহা, আমি পারবো, তোমার কথা আমি জানি না। যদি ছুটি অ্যারেঞ্জ করতে পারো তাহলে আমাকে জানিও, তাহলে আমরা সেদিনকেই যাব। এখন পলাশবনি যাওয়ার কোনো দরকার নেই ভাইয়া। দরকার আছে সাজবাতি দি। আমি তো বলছি দরকার নেই। দেখো ভাইয়া, তোমার দাদা ভাই আজ ভালো কাল খারাপ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। আমি চাই না এই সময়টা অন্তত তুমি বাইরে থাকো। আমি তো এমন কিছু দূরে যাচ্ছি না, দরকার হলে সঙ্গে সঙ্গে ফিরতে পারবো। আর সেখানে যাওয়াটা বলতে পারো একদিনের জন্য, তাই দাদা ভাইকে নিয়ে কোনো অসুবিধা হবে না। বুঝছি, মাথাটা ঠান্ডা কর বাবা। বাহার সঙ্গে আমরা কথা বলেছি তো, তাছাড়া ওই তো নতুন ঠাকুর বাহাকে রাজি করিয়েছে। রাজি করিয়েছে? কি ব্যাপারে? না, রাজি করিয়েছে ইন দ্য সেন্স যে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো ভুল বোঝাবুঝি হয়নি তো? কিছু তো একটা হয়েছে, তা না হলে তো হঠাৎ করে কেউ এই কথাটা বলে না যে আমরা আর একসাথে থাকবো না। আজকে একদিনে কিছু হয়নি মা, যা হচ্ছে সেটা অনেকদিন ধরে একটু একটু করে জমে আজকের এই বড় আকার ধারণ করেছে। দেখো মা, আমি বাহাকে ঠকাতে চাই না, বাহাও আমাকে ঠকাতে চায় না। আর যখন আমাদের মধ্যে সম্পর্কটা আজ ওয়ার্কআউট করছে না, তখন আমার মনে হয় আমাদের দুজনের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। আর আমি চাই না বাড়িতে কেউ বাহাকে জোর করে রাজি করাক। অতএব আমাদের এই ডিসিশনটাই বজায় থাকবে। আমরা যাচ্ছি তো বাহা? মু জানি করছি বাবু, তুই যে মোর সঙ্গে থাকতে তো চাস না, সেটা মোরা জানতে তো বাকি লাই রে। তার লিগেই তো মু তোর কাজটা থেকে চলে তো যেতে চেয়েছিলাম। যাক, ভালোই হয়েছে। মুকে আর কেউ কিছু বলতে তো পারবে না। মু কিন্তু সকলের কথাতে রাজি তো হয়েছিলাম। কি হলো বাহা, কিছু বললে না যে? ইন দ্যাট কেস আমাদের একসঙ্গে তো সোমবার দিনটা ছুটি নিতে হবে। আমি তো পারবো, তোমার পক্ষে সম্ভব হবে কিনা আমাকে জানিও। না, আমি কি বলছি হচ্ছি, আমি বলছি যে কোনোভাবেই তোমাদের এই বিরাট সিদ্ধান্তটার কোনো বদল হতে পারে না। না ডক্টর ঘোষ, আর নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে কিছু করতে আপনিও আশা করি আমাকে বাধ্য করবেন না। আপনি যথেষ্ট সেন্সিবল মানুষ, আর আমি আশা করব আপনি ব্যাপারটা ভালোভাবে বুঝবেন। জোর করে তোমাকে রাজি হতে হবে না বাহা। তোমার পথে আমি আর কাটা হয়ে দাঁড়াবো না। আমি যখন একবার মন থেকে মুক্তি দিতে চেয়েছি, তখন আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো বাহা। অর্চিষ্মান মুখার্জি আর যাই করুক না কেন,
কখনো কথার খেলাপ করে না। বিক্রম, বসু, একটা ব্যাড নিউজ আছে জানো? কি হলো আবার? ও অবশ্য আমি বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছি। কি করে আন্দাজ করতে পারছো? অমনি বলে দিলে। কার ব্যাপারে বলো তো? নিশ্চয়ই উঠছি বা ওর বাড়ির কেউ। তুমি কি করে জানলে? এটা জানা কি কঠিন কাজ নাকি? তো সহজ বিষয়। তোমার জীবনের ভালো মন্দ যাদের আশেপাশে ঘোরে সেসব আমি এতদিনে বুঝে গেছি। তোমার সাথে না আজকাল একটা সহজ কথা বলা যায় না, জানো তো? একটা সহজ কথা বললে তুমি সেটাকে আরো জটিল করে ঘুরিয়ে বলো। কি মুশকিল ম্যাম সাহেব, তোমার কাছে যেটা জটিল আমার কাছে তো সেটা সহজ হতেই পারে, তাই না? যাই হোক, বাদ দাও। কি কি বিষয়? মানে অর্চির দাদার কি শরীর আরো খারাপ? অর্চি আর বাহার ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি জানতাম এই দিনটা একদিন আসবেই। যেদিন সবকিছু ছেড়ে ও বাড়ি থেকে আমাকে চলে আসতে হয়েছিল, আমি সেদিনই জানতাম। তুমি নিশ্চয়ই খুব হ্যাপি ম্যাম সাহেব। এই কথার মানে? না, তোমায় আজ খুব রিল্যাক্স দেখাচ্ছে, তাই বল। তাছাড়া একটু আগে তুমি বললে না যে যেদিন ওই বাড়ি থেকে তুমি বেরিয়ে এসেছিলে সেদিন থেকেই জানতে যে বাহা আর অর্চির ডিভোর্স হয়ে যাবে। অর্চি অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারবে না, এটা তুমি আগে জানতো। নিজের মতো করে একটা কথাকে সাজিয়ে নিয়ে বললেই তো সেই কথাটাকে সাপোর্ট করা যায় না বিক্রম। অর্চি অন্য কারোর সঙ্গে থাকতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, তবে বাহার সঙ্গে যে ওর রিলেশনটা টিকবে না সেটা আমি জানতাম। কেন তোমার এরকম মনে হচ্ছে? বাহা একটা আদিবাসী মেয়ে বল। লিসেন বিক্রম, ওদের বিয়েটা কিন্তু ভালোবেসে হয়নি। ওদের বিয়েতে ওদের দুজনের কোনো ভূমিকাই ছিল না। অর্চিকে প্রেশারাইজ করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, আর আমি যত দূর অর্চিকে চিনি, এইভাবে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়াকে ও কোনোদিনই মেনে নিতে পারে না। সেটা ওর মনের ভেতরে সারা জীবন থেকে যায়, সাবকনশিয়াস মাইন্ডে তো থেকে যায় অ্যাটলিস্ট। এটা হচ্ছে 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে অর্চি আর বাহা, ওদের দুজনের একে অপরের মধ্যে কোনো মিলই নেই। দুজনে দুটো আলাদা ধরনের মানুষ। সেটাই তো থিওরি বলছে যে দুজন একদম বিপরীতমুখী মানুষের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ নাকি সবচেয়ে বেশি। সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। এই ক্ষেত্রে তো তাই, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, ইস্যুটা কি? আমি নই এটুকু বলতে পারি। তুমি শিওর? বিক্রম, না মানে আমি যতদূর জানি প্রথম দিন থেকেই তোমাদের তিনজনের মধ্যে একটা টানাপোড়েন চলছিল এবং সেটা এখনো চলছে। আমি যখন একবার সবকিছু ছেড়ে চলে আসতে পেরেছি, তখন আমার আর কিসের টানাপোড়েন থাকতে পারে বলো আমাকে? বাড়ি ছেড়ে বেরিয়ে এলেই কি মন থেকে বেরিয়ে আসা যায় ম্যাম সাহেব? বিক্রম, তুমি আমার সাথে ভাবে কথা বলবে না। আই ফিল ভেরি ইনসাল্টেড। সত্যি কথাটা সহজভাবে কেন মেনে নিতে পারো না আমি বুঝি না। অসুবিধাটা কোথায় হয় তাও বুঝতে পারি না। তুমি স্বীকার করো বা নাই করো তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু একজন তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কটাকে এভাবেই দেখছে, এটা তোমায় বুঝতে হবে। কার কাছে ইমেজ রাখার দায় তোমার আমি বুঝি না ম্যাম সাহেব। এর চেয়ে অনেক সহজ হতো না যদি সত্যি কথাটা দৃঢ়ভাবে বলতে পারতে? বিক্রম, তুমি কিন্তু পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। আমি জাস্ট তোমাকে খবরটা দিতে চেয়েছিলাম, সেটা কি আমার ভুল হয়ে গেল? না, তোমার ভুল হয়নি। আসলে এটা শুধুমাত্র একটা খবর নয়, এই খবরটা এখন তুমি গোটা পৃথিবীর কাছে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারলে হয়তো তোমার একটু শান্তি হবে। বল, এবার থেকে কি বলবি? শুনলাম যে অর্চির সঙ্গে তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে। কে বললো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।